আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বর্তমানে যে ইস্যুগুলো আছে এবং তার সাথে সার্বিয়ার এম্বাসির যে কার্যক্রমগুলো চলছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সার্বিয়ার ভিসা কন্ট্রাক্টের মাধ্যমে ইস্যু হয় কিনা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যাতে ভিডিওর মধ্যে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস না হয়ে যায়। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ও ভিসা সংক্রান্ত বিভিন্ন আপডেট তথ্য তুলে ধরার চেষ্টা করি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা জানেন যে সার্বিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ হলেও এটি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশ নয় এবং এটি সেনজেনভুক্ত কোনো দেশও নয়। তবুও সার্বিয়া কিন্তু মোটামুটি উন্নত একটি দেশ এবং অদূর ভবিষ্যতে সার্বিয়া ইউরোপের সেনজেন অঞ্চলের মধ্যে প্রবেশ করার প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে বর্তমানে বেশ কিছু কর্মী কাজের ভিসা নিয়ে সার্বিয়াতে গিয়েছেন এবং অনেক বাংলাদেশি এখন সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন। সার্বিয়াতে বর্তমানে কাজের বেতন মোটামুটি ভালোই, মাসে গড়ে 50 থেকে 90,000 টাকা ইনকাম করা যায়। তবে এই বেতনটা নির্ভর করে কাজের দক্ষতা, অভিজ্ঞতা এবং কোন কাজের জন্য আপনি যাচ্ছেন সেটার উপর। ইতিমধ্যে আপনারা জানেন যে সার্বিয়ান সরকার সার্বিয়ার জন্য পিপিজেড আইডি এর নিয়ম চালু করেছে 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে। তো এই পিপিজেড আইডি সিস্টেম চালুর আগে সার্বিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু 1 মাসের মধ্যে চলে আসতো। বর্তমানে কিন্তু পিপিজেড আইডি চালু হওয়ার জন্য আপনার ওয়ার্ক পারমিট 1 মাসের মধ্যে পাবেন না, কারণ পিপিজেড আইডি ভেরিফাই হতে মোটামুটি ভালো একটা সময় ব্যয় হয়ে যাচ্ছে। সার্বিয়ার পারমিট বের হতে তাই বর্তমানে 3 মাসের মতো সময় লেগে যাচ্ছে, আবার কখনো কখনো 4 থেকে 4.5 মাসের মতো সময় লেগে যায়। তবে বেশিরভাগ পারমিট 3 মাসের মধ্যেই ইস্যু হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে যে পারমিটগুলো ইস্যু হচ্ছে সেই পারমিটের সাথে কিন্তু পিপিজেড নাম্বার যুক্ত থাকছে। আপনাদের কারো পারমিটের সাথে যদি পিপিজেড নাম্বার না থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার এজেন্সির সাথে এই ব্যাপারে কথা বলে নেবেন এবং বিষয়টা ক্লিয়ার করবেন। আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কেউ বলে আমার পারমিট 2 পেজের, কেউ বলে আমার পারমিট 6 পেজের, আবার কেউ বলে আমার পারমিট 8 পেজের। এই কারণে অনেকেই কিন্তু দ্বিধাসংকটের মধ্যে আছেন যে আমার পারমিট কি তাহলে আসল নাকি নকল। এই সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আপনার পারমিটের পেজের উপর কিন্তু নির্ভর করে না যে আপনার পারমিটটি আসল নাকি নকল। সাধারণত কোম্পানি ভেদে পারমিটের পাতার পরিমাণ নির্ভর করে। কোনো কোম্পানি 3 পেজের পারমিট ইস্যু করে, কোনো কোম্পানি 6 পেজের, কোনো কোম্পানি 8 পেজের, আবার কারো কারো ক্ষেত্রে 10 পেজেরও হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে 6 পেজের পারমিটই বেশি দেখা যায়। আপনারা যারা বর্তমানে সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন তারা আপনার এজেন্সির সাথে খোলামেলা আলোচনা করে নেবেন যে আপনার পারমিটের সাথে পিপিজেড আইডি সংযুক্ত থাকবে কিনা, কারণ আপনার পারমিটের সাথে যদি পিপিজেড আইডি থাকে আর আপনার সকল ডকুমেন্টস যদি সঠিক থাকে, কোনো কাগজপত্র যদি কোনো প্রকার ঝামেলা না থাকে, তাহলে আপনি নিশ্চিত যে ইনশাল্লাহ 100% ভিসা পাবেন। বর্তমানে সার্বিয়ার প্রচুর পারমিট ইস্যু হচ্ছে এবং পারমিটগুলো অনলাইনও হচ্ছে। তার সাথে এম্বাসি ফাইলগুলো রিসিভ করছে এবং ভিসাও ডেলিভারি দিচ্ছে। ভিসা ডেলিভারি অল্প সময়ের মধ্যেই হচ্ছে, তার মানে সার্বিয়ার এম্বাসির কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। অনেক ভিউয়ার্স পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা জানতে চেয়েছেন। তো পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা হচ্ছে আপনার পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিটটি হাতে আসার পর আপনার সমস্ত ডকুমেন্টস অনলাইন করবেন এবং ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য যখন ইন্ডিয়াতে পাঠাবেন তখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা জমা দিতে হবে সব ডকুমেন্টসের সঙ্গে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবার আসছি এম্বাসি কন্ট্রাক্টের বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন। এম্বাসি কন্ট্রাক্টের বিষয়ে এবার বলবো যে অনেকে জিজ্ঞেস করেন যে তাদের এজেন্সি বলেছে যে সার্বিয়া এম্বাসি কন্ট্রাক্টের মাধ্যমে তাদেরকে ভিসা করিয়ে দেবে। এটা কতটুকু বিশ্বাসযোগ্য বা কতটুকু সত্য, বা এভাবে ভিসা করা যায় কি না। তো এই বিষয়ে আমিও শুনেছি যে এম্বাসি কন্ট্রাক্টে ভিসা করিয়ে দেয়, তবে আমার 100% কোনো ধারণা না থাকায় এই মুহূর্তে কোনো কিছু বলা সম্ভব নয়। তবে একটা বিষয়ে জানা গিয়েছে যে এজেন্সি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট দিবে সেই কোম্পানি তাদের প্রতিনিধিদের দ্বারা সার্বিয়া ইমিগ্রেশন লয়ার অথবা সার্বিয়া ইমিগ্রেশন অফিসারের সাথে কন্ট্যাক্ট করে যেন তাদের পিপিজেড আইডি সহ ওয়ার্ক পারমিটটি দ্রুত সময়ে বের করা যায়। এই কন্ট্যাক্টের বিষয়ে আমি জানতে পেরেছি।
কিন্তু অনেকে বলেছেন যে তারা নাকি ইন্ডিয়াতে এম্বাসি কন্ট্যাক্ট করে ভিসার ব্যবস্থা করে দিচ্ছে। তো এই বিষয়ে আসলে তেমন কোনো নির্ভরযোগ্য নিউজ এই মুহূর্তে আমি পাইনি বা আমার কাছে নাই। আর আপনাদের উদ্দেশ্যে বলবো যে সার্বিয়ার যে কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানতার সহিত যথেষ্ট যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।